তাও দেখো পেছনে যে ডেকোরেশন হয়েছিল ওখান থেকে খুলে নিয়ে আমাকে গোলাপটা দিয়েছে, তাও একটা গোলাপ কিনে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শুভ সময় লাইফস্টাইলে অনেকদিন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, তো অনেকদিন পর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা হলো আমাদের বিয়ের অ্যালবাম। তো আমাদের 2023 সালে 3রা মে বিয়ে হয়েছে। তো আর কদিন পরে আমাদের অ্যানিভার্সারি হবে, তো অনেকগুলো দিন হয়ে গেছে। তো ভাবছিলাম অনেকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ঠিক টাইম হয়ে উঠছিল না। তো আজকে সেই টাইমটা হয়েছে, তো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কথাবার্তার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, নিজের মনে একটু ক্ষমা করে দিও। আর যদি যে যে জায়গাগুলো আমার ভুল হবে সেইগুলো তুমি শুধরানোর চেষ্টা করবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে দিদি ভাই আমার এই জায়গাগুলো ভুল হয়েছে। অবশ্যই আমি নিজেকে শুধরানোর চেষ্টা করবো, আরও তোমাদের সাথে নতুন নতুন ব্লগ শেয়ার করবো। তো সেগুলো দেখার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো অবশ্যই। এতদিন ধরে অনেক শর্টস ছেড়েছি, তো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি জানি, অনেকেই আমার চ্যানেল দেখে। তো আশা করি একটু কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, হাই হ্যালো যেইটুকুনি পারো সেইটুকুনি কমেন্ট করো, তাতেই আমি খুশি হব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের বিয়ের অ্যালবাম। অ্যালবামটা শুরু করছি। তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার হাজবেন্ড, তো সেই ক্যামেরাটা করছে। কি করবো দেখাবো? যাক, বেশি সময় নেব না, তো দেখানো শুরু করি। তো আমাদের হচ্ছে 10 বছরের জার্নি। তো 10 বছর প্রেম করার পর একটা স্পেশাল দিন আমাদের জীবনে এসেছিল, অনেক বাধা বিপত্তি পেরিয়ে সেই দিনটা এসেছে। তো সেইটারই একটা মুহূর্তগুলো এই অ্যালবামটার মধ্যে রয়েছে। এছাড়াও অনেক ফটো প্রেম ড্রাইভে রয়েছে, তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের সময় পেলে দেখাবো। আর এই 10 বছরের প্রেম কাহিনীতে তো অনেক ভাঙা গড়া, রাগ, অভিমান অনেক কিছুই রয়েছে। তো সেগুলো কোনোদিন পারলে তোমাদের সাথে শেয়ার করবো। তো আপাতত এই অ্যালবামটাই তোমাদের দেখানো। তো এই যে হচ্ছে আমাদের স্বপ্নের একটা অ্যালবাম। তো সেই স্বপ্নের দিনের মুহূর্তগুলো হচ্ছে যার মধ্যে বন্দি করা রয়েছে। আর এই যে এই মানুষটাকে নিয়ে তো কিছু বলার নেই, নিশ্চয়ই আমাদের চ্যানেলে দেখতেই পেয়েছো, এগুলো আমার হাজবেন্ড। তো আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ যে বাবা মায়ের পরে, তো তার ছবি এটা। দেখো এই যে স্টার্ট করছি। দীর্ঘ 10 বছর ধরে যাকে দেখেছি একটা অন্যরকম লুকে, তো সেই দিনের লুকটা ছিল আরেকটু অন্যরকম। যাই হোক, এই দিনটা দেখার জন্য তো অনেক দিন অপেক্ষা করেছিলাম, শেষ পর্যন্ত এসেছিল। এই যে এটা হলো সেই দিন। তো এই যে দেখো এই ছবিটা আমাদের। তো এই যে আমাদের ফার্স্ট পেজ, এটা এই পেজটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এই পেজ ঢেউ যা। তো এই পেজটাতেও তাই আছে। তো দেখো এই যে এখানে লেখা আছে কিছু, তো সব লেখা তো বলা সম্ভব না, তোমরা একটু দেখে নাও, কারণ কি বললে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো এইটুকুনি। এই যে এটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিং এর মুহূর্ত। 2 দিন ধরে আমাদের প্রি ওয়েডিং ছিল। তো বিয়ের আগের কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখার ইচ্ছা ছিল, তো সেগুলোই তো ক্যামেরা দাদা বলেছিল যে সেগুলো একটু অ্যালবামে দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে অল্প কটাই ছবি দেওয়া হয়েছে। এই যে দেখো চলে এসেছি অবশেষে আমাদের স্বপ্নের দিন। সেই দিনটা অনেক কিছু খারাপ কিছু হলেও দিনটা স্মরণীয়, কারণ কি প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা অনেক স্পেশাল দিন থাকে। অনেক মানুষ থাকে যে সেই দিনটা খারাপ করার চেষ্টা করে, করলেও দিনে সেই দিনটা তো আর বারবার ফিরে আসবে না জীবনে। তো যেইটুকুনি হয়েছে সেইটুকুনি নিয়েই থাকতে হবে। তো আমরা তো মধ্যবিত্ত ঘরে, তো যেইটুকুনি পসিবল হয়েছিল সেইটুকুনি করা। এই যে দেখো এটা হচ্ছে আমাদের বৃদ্ধি লুক, আমার বৃদ্ধি হয়ে যাওয়ার পরে এই ছবিগুলো তোলা হয়েছিল। তো দেখো এটা হচ্ছে আশীর্বাদ করব। এই যে দেখো এটা আশীর্বাদ হয়েছিল। এটা হচ্ছে আমার বোন, এটা আমার বাবা বৃদ্ধি করছে, এটা আমার মা,
দেখতে পাবে। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই আশীর্বাদ করছে আমাকে। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বার যারা জলাশয়তে গেছিল। তো এটা হচ্ছে আমার জেঠি, এটা আমার পাশের বাড়ির বৌদি, এটা মা, এটা পিসি, এটা পিসির মেয়ে, এটা মাসি, আর এটা আমার দিদা। তো এই যে দেখো এটা হচ্ছে আমার গায়ে হলুদ হচ্ছে। এই যে দেখো আমার মা গায়ে হলুদ পড়াচ্ছে। এই যে এটা আমার গায়ে হলুদের রূপ। তো আরো অনেকগুলো ছবি দেওয়া হয়নি, অনেক স্পেশাল স্পেশাল ছবি ছিল, কারণ কি সবকিছু অ্যালবামে দেওয়া তো পসিবল না, অন্য সময় তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাই, তো তার ছবি। এটা দেখো কত পোজ দিয়ে ছবি তুলেছে, পোজগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে। ওরে বর। বর তো নয়, কি বলবো আর। যাই হোক, এই যে এটা হচ্ছে ওদের বাড়ি থেকে আমাকে আশীর্বাদ করতে আসার সময়। এই যে এগুলো হচ্ছে আমার বিয়ের তথ্য, যেটা আমার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছিল। এই যে আমার বর বৃদ্ধি করছে, এটা হচ্ছে আমার বরের বাড়ি থেকে জয়সইতে যাওয়া। এগুলো সব বরের বাড়ির সব সদস্যরা। তো যাই হোক, এত কিছু সবাইকে তো ধরে ধরে বলা পসিবল হচ্ছে না, তো তোমরা দেখো। এটা হচ্ছে আমাদের বাড়ির লোক, যেটা আমার বরকে আশীর্বাদ করতে গেছিল। এটা হচ্ছে আমার বরের গায়ে হলুদ। এই যে, আর এই যে সেই স্বপ্নের দিনের রাত। এই দেখো আমার লুক, বিয়ের দিনের স্পেশাল লুক। তো প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে একটু নতুন করে অন্যরকম ভাবে নিজেকে দেখা। তো এই যে আমি সেজেছিলাম, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে সেই দিনটা কেমন লেগেছিল। আর এই যে আমার সব কিছু যারা, সেটা হলো আমার বাবা মা, আর আরেকজন তো আছে আমার হাজবেন্ড। এই যে বিয়ের দিন বলে কথা, একটু পোজ না দিলে হয়, তো আমিও একটু পোজ টোজ দিয়ে ছবি তুলে নিয়েছি। এই যে আমার লুক বিয়ের দিনে। তো যে দিদি আমাকে সাজিয়েছিল সেই দিদিও খুব সুন্দর সাজিয়েছিল। তো আমি নিজেকে দেখি চিনতে পারছিলাম না। যাই হোক, এই লুকটা কেমন লেগেছে তোমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই যে আমার মা, আমার বর চলে এসেছে অনেক অপেক্ষা করার পর, অপেক্ষার অবসান যেটা বলে। তো বর চলে এসেছে বিয়ে করতে। আর এটা হচ্ছে আমার বরের সব বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বরের গাড়ি, বিয়ের গাড়ি। আর এই যে দেখতেই পাচ্ছ আমার, এটা হচ্ছে আমার বর, নতুন করে বলার কিছু নেই। এটা হচ্ছে তার ভাই, বোন, বাবা। তো যাই হোক, আমার দেওর ননদ সবাই এখানে রয়েছে। এটা হচ্ছে আমার দিদি, এটা হচ্ছে দিদির ছেলে, ঠিক আছে। যাই হোক, আর এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ড। আর কি বলবো, কথায় বলে না, বিয়ের দিন অনেক স্বপ্ন থাকে, এই করব, ওই করব, সেই করব। যাই হোক, অনেক মানুষজনের জন্যও হয় না, বা অনেক টাইমের অভাবেও হয় না। বরকে বলেছিলাম কত সুন্দর করে গাড়ি সাজাচ্ছ, গাড়ির সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলতে, কিন্তু সেই টাইমটা নাকি ওনার হয়নি। যাই হোক, তো এই মুহূর্তগুলো, অনেক ছোট ছোট মুহূর্ত আছে যেগুলো আমাদের হয়নি, তো সেগুলো খামতি রয়ে গেছে। প্রত্যেকটা মেয়ের জীবনে হয়তো থাকেই খামতিগুলো, তো আমারও রয়েছে। এই যে দেখো আমার বিয়ের লুক, নানা রকম পোজে। তো এই পেজটা দেখতেই পাচ্ছ, একটু অন্যরকম পেজ, একটু হাত দিলে সব গয়না আর ইয়েগুলো সব বোঝা যাচ্ছে। তো এই যে পেজটা দেখো। নেক্সট এই যে পরের পেজ, আমার বাবা, কি বলে এটাকে আমি ঠিক জানি না, বিয়ের আগে সেই বরের হাতে তুলে দেওয়া হয় আমাদের বাড়ির থেকে যে বস্ত্রগুলো। তো বাবাকে বলেছিলাম এটা খুলে দিতে, বাবারও তো মাথায় ছিল না বিয়ের মুহূর্তে। তো যাই হোক, এগুলো হচ্ছে, এগুলো আমাদের প্রিয় দুই দাদা। আর এই যে আমাদের সেই বিয়ের মুহূর্ত, মালা বদল, মালা বদলের মুহূর্ত, যে সুদৃষ্টির মুহূর্ত। তো এই টাইমটা খুব, কি বলবো, হাজার কষ্টের পর যাকে চেয়েছিলাম তাকে নিজের করে পাওয়া। তো সেই মুহূর্তটা তো একটু অন্যরকম, বলে প্রকাশ করা যাবে না। তো এই যে দেখো বিয়ে হয়ে যাওয়ার পর আমাদের ছবি। একটা অন্যরকম লুকে দেখা। এই যে সব পূরণ, আমার বর সিঁদুর পরাচ্ছে মাথায়, নিজেকে সিঁদুর পরার পর একটা অন্যরকম লুক, যেন জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। বিয়ের আগে লাইফটা কত সুন্দর ছিল, বিয়ের পরেও সুন্দর হয়েছে অবশ্যই, কিন্তু যাই হোক, বিয়ের আগের সাথে বিয়ের পরের কখনোই তুলনা হয় না।
যাই হোক, প্রত্যেকটা মেয়েই জানে সেটা খুব ভালো করে, কারোর ভালো হয় কারোর খারাপ হয়। এই যে দেখো, তবে আমি বলবো না আমার খারাপ হয়েছে, ভালোই হয়েছে, যা হওয়ার তা হয়েছে, ভগবান যা লিখেছে কপালে তাই হবে। তো এই যে এটা হচ্ছে বিয়ের পরের দিনের দিন। তো আমার তো মানে কি বলে, বিয়ের পরের দিন যেটা আসে, তো সেদিনকে অনেক কান্নাকাটি করা হয়েছিল, তো সেরকম ফটো ভালো আসেনি, তাও এসছে, তো সেগুলো অ্যালবামে দেওয়া হয়নি। তো বাড়ি থেকে বলেছিল যে ওইটা কষ্টের মুহূর্তগুলো অ্যালবামে দেওয়ার দরকার নেই, তাই দেওয়া হয়নি। এটা হচ্ছে ভাত কাপড়ের মুহূর্ত, এই যে দেখো। আর এটা হলো আমার রিসেপশন। তো রিসেপশনে এই শাড়িটা আমি পরেছিলাম, আমার পছন্দের একটা শাড়ি। এই শাড়িটা আমি খুব মানে এই কালার কম্বিনেশনটা অনেক দিনের ইচ্ছা ছিল, তো এইটা আমার বৌভাতের শাড়ি। তো দেখো, বিয়ের লুকটা ভালো হয়েছে কি বৌভাতের লুকটা ভালো হয়েছে, কোন লুকটা ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোন লুকে আমাকে বেশি ভালো লাগছে। এই যে দেখো, এটা হচ্ছে আমার ছোট কাকা ছোট কাকি। তো এগুলো সব হচ্ছে আমাদের পাড়ার আত্মীয় স্বজন যা আছে। এই যে এটা হচ্ছে আমার মা, এটা ননদ। এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি। জীবনে কোনোদিন গোলাপ দেয়নি, তো বৌভাতের দিন দিয়েছিল, তাও আবার কাগজের ফুল। আর অরিজিনাল গোলাপটা আমাকে দেয়নি এখনো। তাও দেখো, পেছনে যে ডেকোরেশন হয়েছিল ওখান থেকে খুলে নিয়ে আমাকে গোলাপটা দিয়েছে, তাও একটা গোলাপ কিনে এনে দেয়নি আজ পর্যন্ত। এটা আমার বরের ওপর খুব রাগ আছে আমার। জানি না এই স্বপ্ন আমার কোনোদিন পূরণ হবে কিনা, আশা করি হবে না। কারণ কি আমার বর বলে আমার ফুল কেনার পয়সা নেই, সবকিছুর পয়সা বেরোবে নাকি 5 টাকা ফুল কেনার পয়সা বেরোবে না, জানি না। যাই হোক, তো এই যে দেখো ফুল ফ্যামিলি। এটা হচ্ছে আমার পরিবার, মানে শ্বশুর বাড়ির দিকের পরিবার। আর এটা হচ্ছে আমার সব প্রিয়জনেরা, আমার বাবা জ্যাঠা কাকা পিসা, তো সবাই। এই যে এটা হচ্ছে আমার ছোট দেওরের সব বন্ধু বান্ধবের গ্যাং। তো যাই হোক, সবাই ভীষণ মজা করেছিল সেদিনকে। এই যে দেখো, এগুলো হচ্ছে আমার বোনেরা, এটা হচ্ছে আমার বরের সব বন্ধুরা। আর এটা হচ্ছে আমার ননদ নন্দাই। এই যে দেখো, অবশেষে সেই ফুলসজ্জার রাত। তো এই যে আমাদের ফুলসজ্জার লুক এটা। এই যে খাটটা আমার সাজানো হয়েছিল, কিন্তু খাটটা আমার ইচ্ছে ছিল চেন টেন দিয়ে সাজানো যেরকম হয়, বাট সাজানো হয়নি। কালকে যাকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিল সে ভুলভাল করেছে, লাস্টে এরকম ভাবেই সাজানো হয়েছে। এই ইচ্ছেটা আমার অতিরিক্ত রয়ে গেছে, তো কি করা যাবে, এক জীবনে তো সবকিছু পূরণ হয় না, আমারও হয়নি। জানি না পরের জন্ম যদি নিই হয়তো পূরণ করার চেষ্টা করি। যে দেখো, সব আমার বউ হাতের সবাই একসাথে। এটা হচ্ছে আমার বড় সব পিস্তুত ভাই বোনেরা, এটা পিসি। তো এই যে লাস্ট আমাদের দুজনের পোজ দেওয়া ছবি। তো অনেক ছবি অতিরিক্ত রয়ে গেছে, অনেক ছবি তোলা হয়নি। জানি না ভবিষ্যতে যদি কোনোদিন অ্যানিভার্সারি করি, তো সেদিনকে চেষ্টা করব সেই যে জিনিসগুলো আমার জীবনে পূরণ হয়নি, জীবন তো একটাই, অবশ্যই চেষ্টা করব। আর এই যে হচ্ছে লাস্ট পেজ। তো অবশ্যই কমেন্ট করে সবাই জানিও যে আমাদের বিয়ের অ্যালবামটা তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই চেনা পরিচিত সবার সাথেই থাকবে, সবাই একটু কমেন্ট করো। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, সবাই পাশে থেকো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটা কথা, নতুন একটা ব্লগ আসতে চলেছে, খুব ইন্টারেস্টিং হবে কিন্তু সেই ব্লগ। তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, এবং নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে হবে, যাতে আমি যদি কোনো ভিডিও ছাড়ি সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো সবাই সাবস্ক্রাইব করবে তো। চলো, বাই, টাটা। আমাদের বিয়ের কিন্তু একটা সুন্দর ভিডিও আছে, ট্রেলারও আছে, প্লাস বড় ভিডিও আছে, সিনেমাটিক ভিডিও। তো কে কে দেখতে চাও সেগুলো আমাকে কমেন্ট করে জানিও। অবশ্যই আমার চ্যানেলে সেই ব্লগটা দেওয়ার আমি চেষ্টা করব। ভিডিওটা কেমন লেগেছে সেগুলো কিন্তু তোমরা জানাবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারা কারা কারা দেখতে ইন্টারেস্টেড আছো।
আমাদের বিয়ের ব্লগ, বিয়ের ভিডিও। তো চলো